নমস্কার বন্ধুরা, পিকুর রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি তৈরি করে দেখাবো তোমাদের কাছে দুর্দান্ত স্বাদের মাছের চপের একটা রেসিপি। আমরা এগুলো প্রায়শই কিন্তু দোকানে কিনে খাই, আর দামও কিন্তু বেশ বেশি নেয়। কিন্তু বাড়িতে যদি এরকম চপের রেসিপি করা যায়, তাহলে কিন্তু কম খরচের মধ্যে অনেকগুলো চপ খাওয়াও যায়, আর অতিথি অভ্যাগত এলেও দিতে পারেন। এবার দেখো, আমি এখানে কিন্তু সম্পূর্ণ করব লইট্টা মাছের চপ। তাই জন্য নিয়ে নিয়েছি 500 গ্রাম লইট্টা মাছ, আর মাছগুলোকে খুব ভালো করে কিন্তু ধুয়ে নিয়েছি। এবার একটা বাটিতে আমি অলরেডি জল রেখে দিয়েছিলাম, বসিয়ে দিয়েছি গ্যাসের আঁচেতে। আর গ্যাসের ফ্লেমটা আমি জোর করে দিয়ে সমস্ত লইট্টা মাছগুলোকে দিয়ে দিলাম, আর একটু নুন দিয়ে দিলাম, একদম অল্প করে নুনটা দেব। দিয়ে 7 থেকে 8 মিনিটের মতো আমি একটু সেদ্ধ হতে দিলাম। এই যে সেদ্ধ আমার হয়ে গেছে, এবার আমি একটা ছাঁকনির মধ্যে একবারে ছেঁকে নিয়ে ডিশের মধ্যে তুলে নিয়েছি। মাছটা যখন একদম ঠান্ডা হয়ে গেল, তখন লইট্টা মাছের একটা যে মোটা শিরার মতো কাঁটার অংশটা থাকে, সেটাকে কিন্তু শুধু ফেলে দিলেই হবে, আর কোনো কিছুই কিন্তু ফেলতে হবে না। লইট্টা মাছটা যেহেতু এখানে খুবই ভালো ছিল, আর এর তো সব বেছেই দেয়। এবারে দেখো, আমি ভালো করে কাঁটাগুলোকে কিন্তু ছাড়িয়ে নিয়ে একটা বাটিতে মাছটাকে তুলে নিচ্ছি। এইভাবে কিন্তু করবে। শীতকাল মানেই কিন্তু নানা রকমের খাওয়া দাওয়া, আর এইরকম যদি একটা চপের রেসিপি থাকে, তার এই গরম গরম ভাত ডালের সাথে তো ভালোই লাগে। এছাড়া বিকেলবেলা আমরা টিফিনে বা মুড়ির সঙ্গে খেতে পারি, জলখাবার হিসেবে চায়ের সঙ্গে বেশ জমে যাবে। এই যে দেখো, কথা বলতে বলতে ছাড়িয়ে নিলাম। এবার আমি একটা কড়ার মধ্যে নিয়ে নিলাম 3 টেবিল স্পুন মতো সাদা তেল। আর এবার সাদা তেলটা যখন গরম হয়ে গেল, এর মধ্যে দুটো বড় সাইজের পেঁয়াজ নিয়ে আমি দিয়ে দিলাম। দিয়ে বেশ একটু গোলাপি মতো করে ভেজে নেব। খুব সহজে কিন্তু এই রেসিপিটা তৈরি হয়ে যায়, আর সময়ও কিন্তু বিশেষ লাগে না। আমার মতো বাড়িতে তোমরা তৈরি করে দেখো বন্ধুরা, খেতে কিন্তু ভীষণই ভালো হয়েছিল। এবার একটু আদা রসুনের আমি পেস্ট দিয়ে দিলাম, একটু জল দিয়ে বেটেছিলাম, তাই জন্য একটু পাতলা হয়েছে। যাই হোক, আমি এবার আদা রসুনের পেস্টটা দেবার পর বেশ ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু বন্ধুরা লো টু মাঝারি করে রেখে দেবে, নাহলে কিন্তু গায়ে একটু ছিটকে আসে। এবার 4টে মতো কাঁচা লঙ্কা আমি কুচি করে নিয়েছিলাম, সেটাকেও দিয়ে দিলাম। তোমাদের যদি মনে হয় একটু বেশি ঝাল দেবে, সেক্ষেত্রে একটু বেশিও কিন্তু দিতে পারো। এবার আমি বেছে রাখা লইট্টা মাছটা দিয়ে দিলাম। দেখো কতটা লইট্টা মাছটা কিরম ছোট হয়ে গেল। লইট্টা মাছে তো প্রচুর জল থাকে, সেই কারণে প্রচুর জলও বেরোয়। এবার কিন্তু খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। এই যে নাড়াচাড়া করে নিচ্ছি, এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আলুটা একটু হাতের সাথে ম্যাশ করে নিচ্ছি, আর একটু ভালো করে পরে নিয়ে নিচ্ছি ম্যাশ করে। একটু গরম ছিল। এবারে আমি ম্যাশ করে নিয়েছি দেখো আলুটাকে। এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম 1 চামচে মতো লঙ্কার গুঁড়ো, 1 চামচে হলুদের গুঁড়ো, দিয়ে দিলাম এখানে জিরে গুঁড়ো 1 চামচে, পরিমাণ মতো দিয়ে দিলাম নুন, আর দিয়ে দেব গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়োও কিন্তু আমি 1 চামচা মতো দিয়েছি। দিয়ে এবারে বেশ ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে। বেশ ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। যতক্ষণ না লইট্টে মাছের পুরো জলটা চলে যায়, ততক্ষণ অবধি কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে। একটু ধৈর্য সহকারে করবে, আর এই সময় গ্যাসের ফ্লেমটা লো টু মাঝারি করে রেখে দেবে। এই যে করা হয়ে গেছে দেখো বন্ধুরা। এবার কিন্তু আমি এর সাথে একটু দিয়ে দেব ধনেপাতা কুচি। ধনেপাতাগুলো একটু বড় বড় করেই রেখে দিয়েছি, বেশি ছোট করিনি, কারণ মুখের মধ্যে গিয়ে একদম তো মিশে যাবে, খেতে আরও একটু বেশি ভালো লাগবে। ধনেপাতাটা দেবে বন্ধুরা, ভীষণ ভালো লাগে খেতে। আর এই সময় তো শীতকালে ফ্রেশ ধনেপাতাটা পাওয়াও যায়। বেশ ভালো করে কিন্তু এবার আমি নাড়াচাড়া করে নেব। এবার আমি একটা জায়গাতে তুলে রেখেছি, ঠান্ডা হোক। এবার আমি একটা বাটির মধ্যে নিয়ে নেব
বেশ কিছুটা বেসন। এখানে আমি বড় বাটির 1 বাটি মতো বেসন নিয়ে নিয়েছি। আর এর সাথে 2 চামচ মতো নিতে হবে চালের গুঁড়ো। চালের গুঁড়োটা দেবে বন্ধুরা। দিয়ে দিলাম নুন আধ চামচে, হলুদ গুঁড়ো আধ চামচে, লঙ্কার গুঁড়ো আধ চামচে দিয়ে ভালো করে গুঁড়ো জিনিসগুলোকে মিশিয়ে নিলাম প্রথমে বেসনের সঙ্গে। এবার একটু একটু জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা কিন্তু বেশি ঘনও হবে না, আবার কিন্তু বেশি পাতলাও হবে না, এমন করে কিন্তু গুলতে হবে। তাই জন্য দেখো আমি একটু একটু জল দিয়ে কিন্তু গুলে নিচ্ছি। খুব সহজে কিন্তু তৈরি হয়ে যায়। এই দেখো বন্ধুরা, এই রকম হবে। খুব কিন্তু ঘনও নয়, আবার কিন্তু পাতলা হলেও চলবে না। চপের ব্যাটারটা ঠিক ঠিক করতে হবে। এবার আমি তাওয়ার মধ্যে দিয়ে দেব সাদা তেল। সাদা তেলটা তোমরা যদি মনে হয় আরও বেশি পরিমাণে দেবে, আমি এই পরিমাণ মতো দিয়েছি। আমার মেয়ে করছে, দুটো হাতে ও সাদা তেল মাখিয়ে নিয়েছে। নিয়ে এবার গোল্লা গোল্লা করে চ্যাপটা করে যেমন চপের আকার হয় সেরকম করে ও দিয়ে দিচ্ছে। প্রত্যেকটা ও গড়ে নিচ্ছে। এই রেসিপিটি তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক আর বেশি ভালো লেগে থাকলে শেয়ার করো। নিচে থাকা বেল বাটনটা প্রেস করে দিও, যাতে নতুন নতুন রেসিপি বা ব্লগ তোমাদের কাছে প্রথমেই পৌঁছে যায়। এই যে সবগুলি গড়া হয়ে গেছে। এবার তেলটা একটু বেশ ভালো মতোই গরম হয়ে গেছে। আমি বেসনের গোলার মধ্যে একটু তেল নিলাম, এতে একটু বেশ ফুলবে। আমি 2 বোতলেই ভাজবো, কিন্তু আরও কিন্তু তেল দেওয়া যায়। আমি আর এর থেকে বেশি তেল দিলাম না। দিয়ে একটু আবারও আমি একটু ভালো করে মিশিয়ে নিলাম তেলের সঙ্গে, ব্যাটারের সঙ্গে। এবার একটা একটা করে এই যে দেখো আমার মেয়ে করছে, চপ দিয়ে দিলাম। এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম আস্তে করে রাখবে। অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করো। অনেক দাম নেয় দোকানে আমরা এগুলো খেতে গেলে। আমার ফেসবুক, ইনস্টাগ্রামে পিকুর রান্নাঘর আছে, চাইলে সেখানেও কিন্তু তোমরা সদস্য হয়ে যেতে পারো। বাড়িতে কোনো অতিথি অভ্যাগত এলেও কিন্তু তোমরা এইভাবে চপ তৈরি করে খাওয়াতে পারো। সময়ও কিন্তু বিশেষ লাগে না, খুব বেশি হলে 15 থেকে 20 মিনিট আমার এটা করতে সময় লেগেছে। আলুটাকে একটু আগে সেদ্ধ করে রেখে দিলেই হবে। এবার দেখো ওপরের তেলটা একটু গায়েতে ছিটকে দিচ্ছে, আর বেশ ফুলেও উঠেছে অলরেডি। আমার মেয়ে কিন্তু এই চপ চপ টপ তৈরি করতে বেশ ভালোই পারে। ও অফিস থেকে এসে বলল, মা আমি চপটা করব। রাত্রেবেলা আমরা কিন্তু এটা খাবো। বেশ ভালো লাগে কিন্তু মুচমুচে চপ খেতে। এই যে তৈরি করছে আর বলছে এবার আমি চপেরও দোকান দেবো। আর সেই নিয়ে সব হাসাহাসি হচ্ছে, কথা হচ্ছে। আরও ব্যাটার আছে, সেগুলোকে দিয়ে আরও বাকিগুলো গড়ে নেবে। এইগুলো দেখো এপিট ওপিট বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। দেখো বন্ধুরা, পুরনো বন্ধুদের অনেক ধন্যবাদ এতদিন আমার সঙ্গে থাকার জন্য। নতুন বন্ধুদের স্বাগত আমার চ্যানেলে, আমার পাশে থাকার জন্য। বাকিগুলো আবার তৈরি করে নিচ্ছে। ভিডিওটা বেশি বড় হয়ে যাবে, সেই জন্য আমি একটু স্কিপ করেই দেখিয়েছি। এইভাবে সবকটি চপ আমাদের গড়া হয়ে গেছে। অসম্ভব খেতে ভালো হয়েছিল বন্ধুরা। বাড়িতে তোমরা অবশ্যই ট্রাই করো আর কমেন্টস করে বলো। সবগুলো করে তোমাদের কাছে আমি ফিরে এলাম। দেখো আমি কিন্তু এটা কাঁচা লঙ্কার সঙ্গে সার্ভ করেছি। তোমরা কিন্তু এটা মুড়ির সাথে, সসের সাথে, ভাত ডালের সাথে খেতে পারো, চায়ের সাথে। এত ভালো খেতে হয়েছিল বন্ধুরা,
কি বলবো। তোমরা তৈরি করে এগুলোকে রেখে দিতে পারো, বেসমের গোলায় অতিথি অভ্যাগত এলে করে দিতে পারো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। একটা করে প্লিজ সবাই লাইক করো। আবারও আমি আসবো নতুন কোনো রেসিপি বা ব্লগের সঙ্গে। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।